মেয়েদের শপিং করতে কোনো অকেশনের দরকার হয় না, তাই না? সবজি দেখিয়ে শপিংয়ের কথা কেন বলছি সেটাই ভাবছেন, তাই না? আপনারা সবাই দেখতে থাকুন। এই তো এখানে সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম, সবজি কিনে এনেছি। এখানে হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া এনেছি, ঢেঁড়স এনেছি, পটল এনেছি, আর এনেছি করলা আর বেগুনও এনেছি। এই বেগুনগুলো ভাজি খেতেও ভালো লাগে, ভর্তা করে খেতেও ভালো লাগে। আর আমার কাছে কেন যেন মিষ্টি লাউয়ের চাইতে মিষ্টি লাউ কাঁচাটা বেশি ভালো লাগে। আর একটু এনেছিলাম হচ্ছে তালের শাঁসগুলো কিন্তু যেমন লিচুর মতো আস্তে আস্তে আবার শেষ হয়ে যায়, কিছুদিন নরম পাওয়া যায়, তারপরে দেখা যায় শক্ত শাঁসগুলো কিন্তু খেতে ভালো লাগে না। কিছুদিন পরে যে শাঁসগুলো পাওয়া যাবে সেই শাঁসগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। প্রথমেই যে বলেছিলাম মেয়েদের শপিং করতে কোনো অকেশন লাগে না, এই তো অনলাইনে দুটো ড্রেস অর্ডার করেছিলাম। আমি আসলে অর্ডার করে সব সময় সাবিহার বাবার অফিসের অ্যাড্রেসেই দিয়ে দিই, কারণ আমি এটা বাসায় ঝামেলা রাখতে চাই না। আসলে দেখে রাখা ভালো, কিন্তু আমি যতগুলো অর্ডার করেছি কখনোই ওই রকম প্রবলেম হয়নি যে আমি একটা অর্ডার করেছি আরেকটা পেয়েছি, যতগুলো পেজ থেকে অর্ডার করি না কেন। এই পেজ থেকে একদম নতুন অর্ডার করেছি এই দুইটা জামা। এগুলো আসলে গজ কাপড়, 4 পিস ছিল, জর্জেট কাপড়। যেমন মনে করেছিলাম মনে মনে আসলেই তেমনই পেয়েছি, কারণ ড্রেসগুলোর দাম কিন্তু তেমন বেশি না, সে তুলনায় ড্রেসের কাপড়গুলো অনেক ভালো ছিল। কিনবো ভেবে আর কিনছিলাম না। দেখা যায় কি অনলাইনের কাপড়গুলো আমি যেটা অর্ডার করেছি সেটাই পেয়েছি ঠিক, কিন্তু কাপড়ের মান অনেক বেশি খারাপ পেয়েছি, যেটা যেমন চেয়েছি তেমন পাইনি। কিন্তু এই ড্রেসগুলো না অনেক ভালোই পেয়েছি, এর কারণে মনে মনে ভালোই খুশি লাগছিল। এর কারণে বলেছি প্রথমে যে মেয়েদের শপিং করতে কোনো অকেশনের দরকার হয় না। ওটা তো রাতের বেলা ছিল আর এটা হচ্ছে সকালবেলা। হ্যাঁ, ওটা বৃহস্পতিবার রাতে ছিল। এখানে সকালে নাস্তা বানিয়েছি, ডিম, পরোটা, কাঁঠাল আছে, আর হচ্ছে ডাল ভাজি ছিল, আরও ছিল সুজির হালুয়া। আমি ম্যাক্সিমাম টাইমে হালুয়া করলে ঘিয়ে ভেজেই করি, যেটা ঘ্রাণও অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর ডিম এখানে দুইভাবে ভেজে নিয়েছি, একটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আরেকটা হচ্ছে শুধু কুসুম কাঁচা রেখে পোস্ট করে নিয়েছি, কারণ পোস্ট ডিমটা সাবিহার বাবা খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো এখানে বেগুন ভেজে নিচ্ছি, এই বেগুনগুলো ভর্তা করব, এর কারণে ভেজে নিচ্ছি। আমি বেগুন এই গোল বেগুনগুলো ম্যাক্সিমাম টাইমে যদি ভেজে ভর্তা করি তাহলে ভেজেই ভর্তা করি, পানি দিয়ে সেদ্ধ করার চাইতে তেলে ভেজে ভর্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে কই মাছ বের করে নিয়েছি, কই মাছটাও ভাজি করব, আর চিকেন রান্না করব, আর পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছটা হচ্ছে ভুনা করব। এই তো দেখতেই পাচ্ছেন বেগুন ভর্তা করেছি, ডালের বড়া করেছি, কই মাছ ভাজি করেছি, আর পুঁটি মাছটা ভুনা করে নিয়েছি। দেখা যায় কি আমার কাছে ডালের বড়া এবং হচ্ছে কই মাছ ভাজি বলেন বা যে কোনো মাছের ভাজি বলেন না কেন, সাথে ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এইখানে হচ্ছে চিকেন রান্না করব, হার্ট চিকেন। আমি আসলে হার্ট চিকেন বলুন, গরুর মাংস বলুন, সব কিছু রাইস কুকারে বসিয়ে দেই, কারণ দেখা যায় শক্ত মাংসগুলো রাইস কুকারে দিলেই অনেক সুন্দর রান্না হয়ে যায়। প্রেশার কুকার ইউজ করলেও হয়, কিন্তু আমার কাছে কেন জানি প্রেশার কুকারে রান্নাটা ভালো লাগে না। প্রেশার কুকারের চাইতে রাইস কুকারে রান্না করলে টেস্ট ভালো আসে, মনে হয় চুলাই রান্না করেছি। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম, রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। রাইস কুকারে রান্না করলেও বুঝতেই পারবেন না চুলায় রান্না করেছেন নাকি হচ্ছে রাইস কুকারে রান্না করেছেন। এর কারণে হার্ট চিকেন এবং বিফ হলে আমি রাইস কুকারেই রান্না করি, যেহেতু এলপিজি গ্যাস, সেহেতু রাইস কুকারে দিলে আমার জন্য সুবিধা হয়, আর চুলায় রান্না করলে গ্যাসের অপচয়টা হয় আমার কাছে মনে হয়। এর কারণে আমি ম্যাক্সিমাম টাইমে যদি শক্ত মাংস হয় যেমন বিফ এবং হার্ট চিকেন হলে রাইস কুকারে বসাই, আর যদি ব্রয়লার চিকেন বা কবুতর হয় তাহলে আমি চুলাতেই রান্না করি। কবুতরের মাংস এবং ব্রয়লার চিকেন হলে রাইস কুকারে দিলে ভালো লাগে না। আর হার্ট চিকেন, গরুর মাংস বা খাসির মাংস রাইস কুকারে রান্না করলে বোঝাই যাবে না রাইস কুকারে রান্না করেছেন নাকি চুলায় রান্না করেছেন। এই তো দেখতেই পেয়েছেন কতটা। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি,
মাংসটা মশলার মধ্যে মিশিয়ে রাইস কুকারে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানি উঠে এসেছে, তাই না? মাংসটা যেমন এখনই দেখতে সুন্দর হয়েছে, তাহলে বলুন রান্নার পরে কতটা সুন্দর হবে আর খেতে কত মজা হবে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, যেহেতু আপনারা দেখছেন, আপনারা তো আর খেয়ে বলতে পারবেন না কেমন হয়েছে। চোখ দিয়ে দেখবেন, সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। খেয়ে তো আর বলতে পারবেন না মজা কেমন হয়েছে, এর কারণে আমিই বলে দিলাম। আর এই তো এখানে চিংড়ি দিয়ে সেই দেখতেই পেয়েছেন প্রথমে যে রাতের বেলা চাল কুমড়া না সরি মিষ্টি কুমড়া এনেছিলাম, কাঁচা মিষ্টি কুমড়া, সেটা আমি খোসা সহই কেটে নিয়েছি। আসলে খোসা সহ কাটলে যে টেস্ট ভালো আসে বা স্বাদের কোনো পরিবর্তন হয় তেমন না। আমি দেখার সৌন্দর্যতে খোসা সহই কাঁচা মিষ্টি কুমড়াটা খোসা সহই কাটি। রান্না করলেও খোসা সহই রান্না করি, মানে যেটা ঝোল রান্না। আর ভাজি করলেও খোসা সহই কুচি করে নেই, যেটা দেখতে ভালো লাগে। খেতে তেমন টেস্টের পরিবর্তন নেই, খোসা ছাড়িয়ে যেমন টেস্ট লাগবে খোসা সহ সে একই টেস্টই হয়। এই তো এখানে চিংড়ি মাছ, আসলে আমি এইবার আর ছোট চিংড়ি আনিনি। দেখা যায় যে ওর বাবা বাজার করেছে, তো একদম বড় চিংড়ি এনেছে, 2 কেজি পরিমাণে বড় চিংড়ি এনেছে। এর কারণে আমি আর ছোট চিংড়ি আনতেও বলিনি, এই বড় চিংড়ি দিয়েই ভাজি টাজি করে নেই। খেতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু একটু সমস্যা হয়, আবার কেটে নিতে হয়। এই তো চুলার পাশেই দেখেন আচারের বয়মটা রেখে দিয়েছি, কারণ আমার বারান্দায় তেমন বেশি রোদ আসে না। রোদ আসে সকাল থেকে 12টা পর্যন্ত থাকে, 12টার পরে আর কোনো রোদ থাকে না। এর কারণে আমি যেহেতু আচারগুলো নতুন বানিয়েছি, 1 সপ্তাহ হয়, এর কারণে রান্না করার সময় চুলার পাশেই রেখে দিই। এই তো মাছ ভেজে নিয়েছি। চিকেন রান্নাটা দেখতেই পাচ্ছেন কালো ভুনার মতো হয়েছে, তাই না? আমি এভাবেই খেতে পছন্দ করি, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও এভাবে খেতেই পছন্দ করে। কালো ভুনার মতো কালার হবে এবং ঝাল হবে, তেল হবে। মাংস খাবো, মাংসর মতো করেই খাবো, তাই না? দেখা যায় মাংসর মধ্যে ঝাল তেল মশলা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আরও বেশি কালো দেখাচ্ছে, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এর কারণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।